শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমার একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা চালু করছি। তো সকালেই দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্টও আজকে হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো বাজার চলে এসেছে, তো চলো বাজারটাকে একটুখানি গুছিয়ে নিই। তো দেখো বাজারে আজকে ঢ্যাঁড়স, বিনস, ডাঁটা, ওদিকে হচ্ছে তোমার শসা, পটল, উচ্ছে, এদিকে দেখো আলু, আর ওখানে যে আমটা দেখলে আমটা আমাদের গাছের, আর এঁচোড়টাও হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের। এখানে দেখো মোটামুটি আলু উচ্ছে কুমড়া ভাজাটা আমার হয়ে গেছে, একদম অল্প একটুখানি তেলে করেছি, এই জন্য একটুখানি ইয়ে লাগছে, কেন এখন এত গরম পড়ে গেছে না, তেল বেশি রিচ খাবার খেতেই ইচ্ছে করছে না। আর এদিকে দেখো চিকেনটা মা বসিয়ে দিয়েছে, আমাদের সপ্তাহে একদিকে দুদিন চিকেন হয়ে যায়, কেন আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে। যদিও এত গরমে সত্যি কথা ভালো লাগছে না কিছু তেল রিচ খেতে খুব একটা। তো যাই হোক, আজকে চিকেন হবে, চাটনি হবে, আর আলু উচ্ছে কুমড়ো ভাজা। মা ওদিকে রান্না করছে, আর আমি এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, নতুন চাদরটা পাতা রয়েছে, তো ভীষণ গরম লাগছে, মানে নতুন জিনিসে মানে না এখন নতুন নাইটি পরা যাচ্ছে, আর না নতুন বিছানা চাদরে শোয়া যাচ্ছে। ওই পয়লা বৈশাখের আগের দিন পেতেছিলাম চাদরটা, তো এখন ধুতে নিয়ে নিচ্ছি, যেহেতু একটু ভালো জামা কাপড় সেহেতু আমি দেখো সব হাতে কেচে নিয়েছি, মেশিনে দিইনি, কদিন ধরে হাতেই কেচে যাচ্ছি, এখন শরীরটা ভালো আছে সেই কারণে হাতে কেচে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো চলো লিফট ডেকে নিই, কেন কি এত ভারী বালতি নিয়ে চারতলা ওঠা সম্ভব না, ওই জন্য বালতি নিয়ে উঠলে পরে আমি লিফটেই উঠি, আর এমনি আদারওয়াইজ যদি যাই ছাদে তো তখন হেঁটেই যাই। আর এখন এত রোদ, ছাদে মেলতে যেতেও যেন ভয় লাগে। তো এখন আমি সব জামা কাপড়গুলো একটু ছাওয়ার দিকেই মেলে দিলাম, আর একটুখানি কিছু জামা কাপড় ভেতর দিকেও মেলে দিয়েছি। দেখো এই যে এগুলো একটু ভেতর দিকে মেলে দিয়েছি, কেন কি নাহলে এগুলো রং নষ্ট হয়ে যাবে। আর এত গরম, আর চারিদিকে এত এসি চলছে না, আরও বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর এই পদ্ম গাছটা দেখো, আমি যে 3টে ডাল বসিয়েছিলাম তার মধ্যে 2টো ডাল বেঁচেছে, একটা মরে গেছে, তো ওর মধ্যে এই একটা। আজ কি কি রান্না হয়েছে একটু দেখে নাও, এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত, চাটনি, উচ্ছে আলু কুমড়ো ভাজা হয়েছে, এখানে টক ডাল হয়েছে আম দিয়ে, এই প্রথম নীল ষষ্ঠীর পরে আম খাচ্ছি, আর এখানে হয়েছে চিকেন। তো আজকে একদম সিম্পল মেনু, আর এখানে সামান্য কয়েকটা স্যালাড কেটে নিয়েছি, তো স্যালাড সেরকম কেউ খায় না, আমার একার জন্যই কেটেছি। এবার চলে এলাম এই ঘরে, দেখো বিছানার অবস্থা খুব খারাপ, এখানে জামা কাপড়গুলো কালকে তুলেছি, এগুলো হাতে কেচেছিলাম। তো যেহেতু বার্থডে বাড়িতে গেছিলাম, তো সেগুলো আর বিকেলবেলায় আমি জামা কাপড়টা ভাঁজ করি, কেন সন্ধ্যাবেলাটা অনেকটা টাইম থাকে, তাই জন্য সন্ধ্যাবেলাটাই সব ভাঁজ করি। যেহেতু কালকে বার্থডে বাড়িতে গেছিলাম তো আর ভাঁজ করা হয়নি, তাই জন্য আজকে সকালেই ভাঁজ করে নিচ্ছি, কেন বিছানা টিছানা ঝাড়তে হবে। তো বিছানার মধ্যে জামা কাপড় থাকলে, যদিও এই বিছানাটাতে আমাদের শোয়া টোয়া হয় না, এটাতে আমার ছেলে পড়াশোনাই করে, আর কেউ এলে টেলে বসে। তো চলো তাড়াতাড়ি সব ভাঁজ করে নিই, আবার ঘর মুছতে হবে। দেখো সব ভাঁজ করে নিয়েছি, সব ভাঁজ করার পরে দেখো মনে হচ্ছে কটা জামা কাপড়, আর যখন কেচেছিলাম তখন মনে হচ্ছিল কত। তো জামা কাপড়গুলো ভাঁজ করেই চলে এলাম দেখো ঘরটা ঝাড় দিয়ে নিতে। ভেবেছিলাম আজকে ঘরটা ঝাড় দেবো না, অনেকটা বেলা হয়ে গেছে, আমি ভেবেছিলাম এমনি মুছে নেব। আমার মানে না, অনেকে ঝাড় দিয়ে রেখে দেয়, কিন্তু মানে আমার ঝাড় না দিলেও যেন আমাকে ঘর মুছতে হবে, নাহলে যেন আমার মানে পা মাটিতে আমি দিতে পারি না, কেমন যেন আমার পা সবসময় আঠা আঠা মনে হয়। তো অনেক সময় মা বলে বর্ষার দিনে ঘর মুছতে না, কিন্তু আমি বলি ঝাড় না দিলেও চলবে, ঘর আমাকে মুছতেই হবে, ঘর যেন না মুছতে মানে আমার একদম সারাদিনটাকে যেন কি করিনি। তো ঝাড় দিয়ে এখন ঘরটা আগে মুছে নেব, তারপরে যাব বাসনগুলো ধুয়ে স্নান করতে। আর মোটামুটি আদার্স কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড়টা তো বিকেলবেলায় একদম মানে অন্ধকার হলে তারপরে ছাদে যাব, কেন এত অসম্ভব রোদ, ছাদে গেলে যেন মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে, যেন মানে তাকাতে পারছি না, ছাদে এতটাই গরম। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এবার বাসনগুলো মেজে নেব, নিয়ে ঘরটা মুছবো।
দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরেই দেখো এখানে বই খাতাগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে। তো কিছু বই খাতা বিক্রি করতে হবে, কারণ এগুলো বাতিল হয়ে গেছে, এগুলো আগের বছরে। তো র্যাকটা খালি করতে হবে, কারণ নতুন অনেক বই খাতা এসে গেছে, এখনও বই আসেনি, যদিও কপি এসেছে। তো দেখো একবারেই দেখাচ্ছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সব মলার টলার নতুন বই, ফাইল কভার টভারগুলো ঢুকিয়ে রেখেছি, একটা ব্যাগও ছিল সেটাও ঢুকিয়ে রেখেছি। আর বই খাতার র্যাকটা দেখো অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে, আরও বই খাতা যদিও আসবে এখন। তারপরেই দেখো আবার চলে এলাম কিচেনে। চা মা করে দিয়েছিল, চা খেয়ে নিয়েছি। আর এই দুধটা বসানো হয়েছে দইয়ের জন্য। দুধটা দুদিন ধরে এনে রাখা হয়েছে, কিন্তু মানে এত কুড়েমি যে দই পাতা আর হচ্ছে না, যেহেতু মাঝখানে নীল ষষ্ঠী গেল না, উপাস টুপাস করেছিলাম, মানে তারপরে আর ইচ্ছা করছিল না, সেই জন্য আর মানে হয়ইনি। নীল ষষ্ঠীর আগে সেই দুধটা এনে রাখা রয়েছে। তো আজকে ভাবলাম যে না, দইটা পাততেই হবে। মাই মানে বলল যে দুধটা আমি জাল বসিয়ে দিচ্ছি, বাদবাকিটা তুই একটু করে নে। তো দেখো আমি এরকম একটা স্টিলের ডেচকির মধ্যে এই দইটা 100 গ্রাম বাইরে থেকে কিনে এনেছিলাম। তো এর মধ্যে এখানে প্রায় 1 কেজি দুধকে, 1 কেজি না 1.5 কেজি দুধকে শুকিয়ে প্রায় 1 কেজির থেকে একটু মানে কম করে নেওয়া হয়েছে। দিয়ে দেখো দইটা পেতে একবারে চলে এলাম। রাতের 3টে রুটি হবে, কেন কি আমি বিকেলবেলায় মুড়ি চানাচুর খেয়েছিলাম, তো আমার আর একদমই খিদে পাচ্ছে না। সেই জন্য হাজব্যান্ডের 2টো রুটি আর ছেলের 1টা রুটি আর মার রুটি রয়েছে সকালের। তো মা ওই রুটিগুলো খেয়ে নেবে। আর ওদের রুটি তখন যদি না করে দিই, ওরা কেউ ঠান্ডা রুটি মানে সকালের রুটি কেউ আমাদের ঘরে বিকেলে খেতে চায় না, সেই জন্য ওদেরটা করছি। আর মা বললো যে সকালে যে 2টো রুটি আছে মা ওটা গরম করে খেয়ে নেবে। তো 3টে রুটি করবো। আর গরমের মধ্যে না রুটি করতে যেন সবচেয়ে বেশি কষ্ট হয় যেন রুটি করতে গেলে, মানে 3টে রুটি করতে গেলে মানে একটা নাইটি মানে ভিজে যাবে, এতটাই গরম লাগে। তো যাই হোক, রুটি ছাড়া আমাদের রাতে কেউ সেরকম কিছু খায় না। আমি আর মা মাঝে মাঝে ডালিয়া খাই, কিন্তু হাজব্যান্ড আর ছেলের রুটি ছেলের ভাত হলে ভালো হয়। তো ওকে আমি হেলদি হয়ে যাচ্ছে বলে ওকে ভাতটা দিচ্ছি না, রুটিটাই দিই। আর হাজব্যান্ডের রাত্রিবেলায় রুটিই চাই। ও যেহেতু অফিস থেকে এসে ভাত খায়, তো সেই কারণে রাতে আর ভাত খেতে চায় না। তো জোর করলে খেয়ে নেয় 1-8 দিন। তো আমিও আর জোর করি না, কেন রুটি খাওয়াটাই ভালো, ভাতে তো শরীর ফুলতে থাকে। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার রুটি মোটামুটি হয়ে গেছে। এবার রুটিগুলো সেঁকে নেব। রুটিগুলো দেখো এত সুন্দর গোল গোল করে রুটি করেছি, কিন্তু রুটিগুলো ফুলছে না। তো আমি ভাবলাম যে রুটিগুলো ফুলছে না কেন, আমার একদম মনেই নেই যে এই আটা মাখার সময় এটার মধ্যে নুন চিনি দিয়ে মাখা হয়েছিল সকালে, কেন কি সকালে পরোটা হয়েছিল। যেহেতু নুন চিনি দেওয়া রয়েছে না, সেই কারণে কিন্তু এই রুটিগুলো আর ফুলছে না। নাহলে এত সুন্দর রুটি বেললাম, প্লাস গোলটাও দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু রুটিগুলো কিছুতেই ফুলছে না। তো লাস্টের রুটিটা তাও ফুললো। যাই হোক, তো দেখো আমার রাতের ডিনার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ওদের দিয়েছি ঘুগনি, রুটি আর মিষ্টি। আর আমার রাতের কোনো কাজ নেই, এখন বাসনটা ধোবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা একটুখানি কি থাকুক। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুখানি খুব ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।